কিন্তু আপনাকে সিংহ বললে ভালো লাগে, কারণ তার পার্সোনালিটিটা এমন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সেরা। এখন আপনি যদি নিজেকে তুলনা করেন আমি সালমান খানের মতন, আপনি যদি তুলনা করেন আমি অমুক নায়কের মতন, অমুক গায়কের মতন, আপনি নিজে নিজে মনে করতে পারেন, প্রাউড ফিল করতে পারেন, মূলত ওই প্রাউড ফিলটা আল্লাহর দরবারে গ্রান্টেড না, আল্লাহর দরবারে কবুল না। আপনি যদি বলেন সিদ্দিক আকবরের চরিত্র যেমন, আমি নিজেকে সেইভাবে গঠন করেছি। আপনি যদি বলেন ফারুক আজম, উসমানে জুন্নুরাইন, মাওলা আলী যেরকম জীবন চরিত্র গঠন করেছে আমি সেইভাবে করেছি। আপনি যদি বলেন আমি পীরানে পীর দস্তগীরকে অনুসরণ করি, আপনি যদি বলেন খাজায়ে গরিব নওয়াজকে অনুসরণ করি, আপনি যদি বলেন শাহিন শাহে শ্রীকোটকে আমি অনুসরণ করি, তখন আপনার জীবনটা, আপনার জীবন পরিচালনা করাটা আল্লাহর দরবারে কবুল হবে। হোসেন আহমদ পাড়া এলাকাবাসীর উদ্যোগে চতুর্থবারের মতন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজদাহম, সাথে খলিফাতুর রাসূল হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চট্টগ্রাম উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ড স্টিল মিল বাজার মৌন বেকারি গলির মধ্যস্থ বালির মাঠে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, বিল খুসুস মাহফিলের আলোচক, চট্টগ্রাম উত্তর পতেঙ্গা খেজুরতলা নেতার গলি সৈয়দ আহমদ জামি মসজিদের খতিবে মুকররম আজিজাম HM মোহাম্মদ এহসানুল হক কাদরি সাহেব জিদা মজদু আলোচনা পেশ করেছেন। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুতাআল্লিম মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন কাদরি, সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, মুরব্বিয়ান আযম, লাউড স্পিকারের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে যেখানে বসে দেখছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশায় আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি, জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিটিংকে দেখেন কথা আছে, বালা মানশেল্ল আডিলি হাইবাট্টার ফান খারাপ হল আডিলি খাড়া যায় দুই খান। বুঝুন না? বুঝুন না? না বুঝুন দেখো সিটিং কে না? হ্যাঁ দেখো সিটাই গে বাকি ফড়ে রে প্যারাডিস আছে সিটাঙ্গার ভাষা বুঝুন না? ন বুঝুন তখন হনার তুলন চাই। আরে মাশা ভাই তাহলে হই দি বাইরের মানুষ আছে তাহলে বুঝল লই দি, বাইরের মানুষ আছে সিটিং কে বালা বুঝে। হ্যাঁ বাপ্পা গরু মাংস না হয় না আর গুস্ত হয় দে ব্যাগ কোন আর কথা বুঝতে লিখুন না, নবুজত দিলে কেউ তো নাই। আচ্ছা হইতাম সাইদি ভালাল্ল আডিলি হাই বাট্টার ফান খারাপ হল আডিলি হাড়াজা দুই হান। এই মানে কি? আমাদের চলিত ভাষায় বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইন তুকরিমুনি উকরিমুকা, জৈসা করনি হ্যায় বৈসা হি ভরনি, যেমন কর্ম তেমন ফল। এতগুলো কথা শুধু একটা জিনিসকে বোঝানোর জন্য বললাম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন।
সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেকগুলো ঘটনা আছে। মানুষের চাইতে বড় বড় প্রাণী এই পৃথিবীতে আছে না নাই? আছে। থাকার পরও মানুষকে কেন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন? অন্যতম প্রধান কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরতটা পছন্দ করেছেন ওই সূরতটা ছিল মানব সূরতের। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরত পছন্দ করেছেন ওই সূরত কিসের? মানব সূরত। দ্বিতীয় কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব চাইতে উত্তম সৃষ্টির নাম মানব জাতি। এই কারণে যেহেতু মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে, জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, ওই ইলমের কারণে মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বুঝে এসছে? আচ্ছা আচ্ছা, বলেন তো, যদি বলা হয় জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো যদি বলা হয়, তখন জায়েদের বুকটা ফুলে 36 ইঞ্চি হয়ে যায়। কথা বলেন না? যখন জায়েদকে ইঙ্গিত করা হয়েছে জাইদুন কাল আসাদ, জায়েদ as like lion, বললাম জায়েদ সিংহের মতন, সে তখন ফুলতে থাকে, তার মানে তার বুক এখন 36 ইঞ্চি হয়ে গেছে। কথা বুঝে এসছে? একই কথা যদি জায়েদকে বলা হয় জাইদুন কাল কেলাব, জায়েদ কুত্তার মতন, তখন ভিগি বিল্লি হয়ে যাতে হ্যাঁ, তখন একদম সে নম্র হয়ে যায় এবং তার ইগুতে লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি হিসাব লাগান, কুকুর সেটাও প্রাণী, সিংহ সেটাও প্রাণী, দুটাই প্রাণী। কুকুরের সাথে মেলালে আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে, সিংহের সাথে মেলালে মেজাজ গরম থাকলে ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ হিসাব লাগালে কুকুর সব সময় আপনার আশেপাশে ঘুরঘুর করে। কথা বলেন না কেন? ঠিক গরুর কথা একই, ছাগলের কথা একই। কেউ কে বললে ছাগলামি করিস না, তখন সে মাথা গরম করে ফেলে। কথা বলেন ঠিক না? আর যদি বলা হয় বাপরে বাপ, পুরো সিংহ, পুরো একটা বাঘ, তাকে দেখলে মনে হয় বাঘ দাঁড়ায় আছে, তখন সে 36 থাকলে 48 হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ কি? লজিক কি? দুটাই প্রাণী, বরঞ্চ গরু আমাদের উপকারে আসে, আছে কিনা? কুকুর উপকারে আসে। সিংহের সামনে যাওয়ার মানুষের কি সাধ্য আছে? বাঘের সামনে গিয়ে মানুষের কি সাধ্য আছে? এরপরও মানুষকে বাঘের কথা বললে, সিংহের কথা বললে সাহস চলে আসে, খুশি হয়ে যায়। তার কারণটা কি? তার অন্যতম কারণ হলো বাঘ সেটা বাঘ, কখনো কুকুর হবে না। সিংহ সেটা সিংহ, সে কখনো গরু হবে না। তার সাহসিকতার কারণে, তার পার্সোনালিটির কারণে সে আজ বনের রাজা হতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আর গরু সারাদিন খেটে মরছে, কতক্ষণ তাকে কৃষি চাষে লাঙ্গল দিয়ে নামাই দিচ্ছেন, কতক্ষণ তাকে বিভিন্ন কাজে ব্যবহার করছেন, এরপরও আপনাকে গরু বললে আপনার ভালো লাগে না, কিন্তু আপনাকে সিংহ বললে ভালো লাগে, কারণ তার পার্সোনালিটিটা এমন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সেরা। এখন আপনি যদি নিজেকে তুলনা করেন আমি সালমান খানের মতন, আপনি যদি তুলনা করেন আমি অমুক নায়কের মতন, অমুক গায়কের মতন, আপনি নিজে নিজে মনে করতে পারেন, প্রাউড ফিল করতে পারেন, মূলত ওই প্রাউড ফিলটা আল্লাহর দরবারে গ্রান্টেড না, আল্লাহর দরবারে কবুল না। আপনি যদি বলেন সিদ্দিক আকবরের চরিত্র যেমন, আমি নিজেকে সেইভাবে গঠন করেছি, আপনি যদি বলেন ফারুক আজম
উসমানের জন্নুরাইন মাওলা আলী যেরকম জীবন চরিত্র গঠন করেছে আমি সেইভাবে করেছি। আপনি যদি বলেন আমি পীরানে পীর দস্তগীরকে অনুসরণ করি, আপনি যদি বলেন খাজা গরিব নওয়াজকে অনুসরণ করি, আপনি যদি বলেন শাহিন শাহে শ্রীকোটকে আমি অনুসরণ করি, তখন আপনার জীবনটা, আপনার জীবন পরিচালনা করাটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, জীবনটা নিজের চলতে হবে আপনাকে তাদের পথ অনুসরণ করে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। যারা কোরআনকে মেনে চলেছেন, যারা হাদিসে মুবারাকাকে মেনে চলেছেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে নিজের জীবনে প্রতিফলন ঘটিয়েছেন, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সেই পথে তাদের মতে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শায়ের বলছে